আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন ইসলামের ইতিহাস তথা দ্য হিস্ট্রি অব ইসলামের ২০তম পর্ব, যেটি লিখেছেন মাওলানা আকবর শাহ খান নজিবাবাদী। আবিসিনিয়ায় মুজাহিদদের প্রত্যাবর্তন। হুদাইবিয়া থেকে ফিরে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামরিকে আবিসিনিয়ার বাদশাহ নাজাশির নিকট একটি পত্র দিয়ে পাঠালেন। উদ্দেশ্য হযরত জাফর ইবনে আবি তালিব ও সকল মুসলিম মুহাজিরকে আবিসিনিয়া থেকে মদিনায় ফিরিয়ে আনা। উক্ত পত্রে তিনি নাজাশিকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। নাজাশি পত্র পাঠ করে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করলেন এবং প্রচুর হাদিয়া তোহফা সহ মুসলমানদের মদিনায় পাঠিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে এসে জুলহাজ মাসে মদিনায় পৌঁছলেন। সপ্তম হিজরির মুহররম মাস পর্যন্ত মদিনায় অবস্থান করলেন। ষষ্ঠ হিজরির শেষ দিকে তিনি মুসলমানদের মধ্যে ইট ও ঘোড় দৌড়ের রীতি প্রবর্তন করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা এই বছরই ইন্তিকাল করেন এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বছরই মুসলমান হন। খাইবার বিজয়। হিজরতের সপ্তম বছর। হুদাইবিয়া সন্ধির পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের তরফ থেকে নিশ্চিত হয়ে গিয়েছিলেন, কিন্তু মদিনা এসে জানা গেল যে খাইবার এলাকায় মুসলমানদের মূলচ্ছেদ ও মদিনা আক্রমণের আয়োজন সম্পন্ন হতে চলেছে। মদিনা থেকে বনু নাজির ও বনু কুরাইজা দেশান্তরিত হয়ে খাইবারেই বসতি স্থাপন করেছিল। এইসব ইয়াহুদির অন্তরে মুসলমানদের শত্রুতার অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছিল। তারা খাইবারের ইয়াহুদিদেরকেও মুসলমানদের বিরুদ্ধে দ্রুত সংগঠিত করে ফেলল। মক্কার পরে তখন মুসলমানদের বিরোধিতা ও শত্রুতার সবচেয়ে বড় কেন্দ্র ছিল খাইবার। তারা ইয়াহুদিদের প্রায় সবগুলো শক্তিশালী গোত্রকেই মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করতে ব্যাপৃত ছিল। এখন তারা মুসলমানদের মোকাবেলা ও মূলোৎপাটনের রণপ্রস্তুতি আরম্ভ করল। আরবের বনু গাতফানকে তারা মদিনার অর্ধেক ফসল দানের শর্তে নিজেদের সাথে শরিক করল। ইয়াহুদিদের রণপ্রস্তুতি সামান্য ছিল না, বরং তার পরিধি ছিল অতি বিস্তৃত ও তাদের ষড়যন্ত্র ছিল অতি ভয়াবহ। তারা মদিনার মুনাফিকদেরকে তাদের দোসর বানিয়ে নিয়েছিল। ওই মুনাফিক গুপ্তচরদের মাধ্যমে তারা খাইবারের দূর প্রদেশে বসেও মুসলমানদের প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে অবহিত থাকত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদিদের এইসব আয়োজনের কথা শুনে সপ্তম হিজরির মুহররম মাসে ১৫০০ সাহাবা নিয়ে, যাদের মধ্যে ২০০ ছিলেন আরোহী, মদিনা থেকে খাইবারের দিকে যাত্রা করলেন এবং মদিনায় হযরত সাব্বাআ ইবনে আরফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাসক বানিয়ে রেখে গেলেন। তিনি খাইবারের কাছাকাছি পৌঁছে খাইবার ও বনু গাতফানের মধ্যবর্তী রাজি নামক স্থানে শিবির স্থাপন করলেন। বনু গাতফান আশঙ্কা করল যে মুসলমানরা তাদের বস্তির উপর হামলা করতে পারে, তাই তারা নিজেদের ঘরেই প্রতিরোধ ও মোকাবিলার জন্য অবস্থান করল। খাইবারের ইয়াহুদিদের সাহায্যার্থে যেতে পারল না। খাইবার এলাকায় ইয়াহুদিদের নিকট পরস্পরের কাছাকাছি ৬টি বিশাল দুর্গ ছিল। ইয়াহুদিরা ইসলাম সৈন্য পৌঁছার পর ময়দানে বের হয়ে প্রতিদ্বন্দ্বী আহ্বান করলেন। তাদের মধ্যে মারহাব ও ইয়াসির নামক দুইজন মস্ত বড় বাহাদুর ও হস্তিবপু যোদ্ধা ছিলেন। তারা যখন ময়দানে বের হয়ে প্রতিদ্বন্দ্বী আহ্বান করল, তখন মুসলমানদের পক্ষ থেকে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারহাবকে এবং জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসিরকে হত্যা করলেন। কোন কোন রেওয়ায়েতে মারহাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিহত হয়েছে বলে বর্ণিত হয়েছে। যুদ্ধের ময়দানে ইয়াহুদিরা মুসলমানদের মোকাবিলা করা কঠিন ভাবল, তাই তারা কিল্লাবন্দি ও দুর্গাশ্রয়ী হওয়া শ্রেয় মনে করল। এই দুর্গগুলোর মধ্যে মাব ইবনে মুয়াজের দুর্গটি সবচেয়ে বেশি মজবুত ও এমন স্থানে অবস্থিত ছিল যেখান থেকে অন্য সবগুলো দুর্গে সাহায্য পৌঁছে যেত। মুসলমান বাহিনী সর্বপ্রথম নাইম দুর্গে আক্রমণ করলেন এবং কঠিন পরিশ্রম ও মোকাবিলার পর নাইম দুর্গ দখল করলেন। এই দুর্গ আক্রমণ করার সময় হযরত মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর দুর্গবাসীরা উপর থেকে পাথরের একটি জাঁতা ফেলে দিয়েছিল এবং তাতেই তিনি শাহাদত বরণ করেন। তারপর আবুল হাকিক ইয়াহুদির কামুস দুর্গ আক্রমণ করা হল। এই দুর্গটিও মুসলমানদের দখলে এলো। এই দুর্গ থেকে সাফিয়া বিনতে হুই ইবনে আখতাব ও অন্যান্য বহু কয়েদি মুসলমানদের করায়ত্ত হল। সাফিয়া বিনতে হুইর বিবাহ কিনানা ইবনে রবি
ইবনে আবিল হাকিকের সাথে হয়েছিল। গ্রেপ্তারের পর তিনি হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়েছিলেন। তার নিকট থেকে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খরিদ করে আজাদ করে দেন। তারপর তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কামুসের পর সাইব ইবনে মুয়াজ্জেদ দুর্গ বিজিত হল। এরপর খাইবারের চতুর্থ দুর্গও মুসলমানদের দখলে এল। অবশেষে ওয়াতিহ ও মুসলিম নামক দুটি দুর্গ বাকি থাকল। মুসলমানরা সে দুটিকে 10 দিন পর্যন্ত অবরোধ করে রাখলেন। অবরুদ্ধ ইয়াহুদিরা যখন অবরোধের তীব্রতার দরুন কাবু হয়ে পড়ল, তখন তারা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বার্তা পাঠাল যে খাজনা অর্থাৎ খারাজ হিসাবে অর্ধেক ফসল নেয়ার শর্তে যদি আমাদেরকে আমাদের জমির মালিক রাখা হয়, তাহলে আমরা আপনার আনুগত্য মেনে নিতে প্রস্তুত। সে মতে ওইসব ইহুদিকে কৃষিভূমি ও বাগানের অর্ধেক ফসল খাজনা অর্থাৎ খারাজ দেওয়ার শর্তে প্রজা হিসাবে তাদের ভূসম্পত্তি দখলে রাখ ও বসবাস করতে দেয়া হল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ সময় পর্যন্ত খাইবারে তারা বসবাস করে। খাইবারের এই যুদ্ধে 15 জন মুসলমান শাহাদত বরণ করেন, 4 জন মুহাজির ও 11 জন আনসার আর 92 জন ইয়াহুদি নিহত হয়। এই যুদ্ধেই গৃহপালিত গাধার গোশত মুসলমানদের জন্য হারাম ঘোষণা করা হয়। এই যুদ্ধে মুতআ বিবাহ চিরদিনের জন্য হারাম করা হয়। ইয়াহুদিদের এক সর্দার সালাম ইবনে মাসকামের স্ত্রী জাইনাব বিনতুল হারিস বিষ মিশ্রিত একটি আস্ত ভুনা বকরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া স্বরূপ দান করেছিল। তিনি এবং তাঁর সাথে হযরত বিশর ইবনুল বারা ইবনে মারুর সেটি খেতে আরম্ভ করলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি মুখে দিয়েই থুথু করে ফেলে দিলেন এবং বললেন, এই বকরির হাড়গুলোই আমাকে বলছে যে এতে বিষ মিশ্রিত রয়েছে। কিন্তু হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটির কিছু গোশত চিবিয়ে গিলে ফেলেছিলেন, তাই তিনি তৎক্ষণাৎ শাহাদত বরণ করলেন। ইয়াহুদি নারী জৈনবকে ডাকা হল। সে বিষ মিশ্রণ করার কথা স্বীকার করল, তাই তাকে হযরত বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়ারিসদের হাতে সোপর্দ করা হল। কিন্তু তারা তাকে হত্যা করলেন না, কেননা সে ইসলাম গ্রহণ করেছিল। তখন খাইবার থেকে মদিনায় ফিরে আসার প্রস্তুতি চলছিল। এই সময় আবিসিনিয়া থেকে প্রত্যাবর্তনকারী মুহাজিরদের কাফেলা আবিসিনিয়া সম্রাটের চিঠি ও হাদিয়া নিয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হল। এই কাফিলায় হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাঁর পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত খালিদ ইবনে সাইদ ইবনুল আস ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর স্ত্রী আমিনা বিনতে খুলাফা ও তাঁর পুত্র সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উম্মে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাহম ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হারিস ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআম্মার ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হাতিব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক ইবনে রবিয়া ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আমর ইবনে উমাইয়া দামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এদেরকে আনতে গিয়েছিলেন, শামিল ছিলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুমিনদের মাঝে মিলিত হয়ে খুব খুশি হলেন। খাইবার থেকে ফেরার পথে অদূরেই ফাদাক নামক স্থান, সেখানকার ইহুদিরা বার্তা পাঠালো যে আমাদেরকে শুধু আমাদের জীবনের নিরাপত্তা দান করা হোক, আমাদের ধন সম্পদের কোনো প্রয়োজন নেই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই আবেদন মঞ্জুর করলেন। তাই ফাদাক আক্রমণ করা হলো না এবং তাদের উপর কোনো আরোহী ও পদাতিকের ওসি ও বর্ষা চালানোর কোনো সুযোগ মেলেনি। তাই আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে ওই ধন সম্পদগুলোকে আল্লাহ ও তাঁর রাসূলের সম্পদ মনে করা হলো এবং সেগুলো বাইতুল মালের সম্পদ রূপে গণ্য হল। সেখান থেকে রওনা হয়ে মুসলিম বাহিনী ওয়াদিল কুরা চলে এলেন। সেখানকার ইয়াহুদিরা মুসলমানদের উপর তীর নিক্ষেপ শুরু করল, তাই তাদেরকেও অবরোধ করা হলো এবং অবশেষে খাইবারবাসীদের মতো অর্ধেক ফসল খাজনা অর্থাৎ খারাজ দেওয়ার শর্তে আনুগত্য স্বীকার করল। ওয়াদিল কুরায় মাত্র একজন সাহাবী হযরত মুদআম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। ওয়াদিল কুরার অদূরে তাইমা নামক একটি স্থান ছিল, সেখানকার ইয়াহুদিরাও ওয়াদিল কুরার অধিবাসীদের মতোই আনুগত্য স্বীকার করল। খাইবার বিজয়ের পর খাইবার জয় করে ফেরার সময় একটি মঞ্জিলে ভোরবেলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামের কারোই ঘুম ভাঙল না। সকল মুসলিম মুহাজির ঘুমিয়ে রইলেন। এদিকে সূর্য উপরে উঠে গেল। সবার আগে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই ঘুম ভাঙল।
তিনি সবাইকে জাগালেন এবং সেখান থেকে একটু দূরে সরে গিয়ে তিনি ও সকল সাহাবা ফজরের সালাত আদায় করলেন। তিনি বললেন, এইভাবে যদি তোমাদের ঘুম না ভাঙে তবে যখন ঘুম ভাঙবে তখনই তোমরা সালাত আদায় করবে। ইয়াহুদিরা খুব বিত্তশালী ছিল। খাইবারের যেসব জমি ইয়াহুদিদের অধিকারী ছিল তাও ছিল খুব উর্বর ও মূল্যবান। খাইবার জয়ের মালে গনিমত ও কৃষি জমি মুসলমানদের মধ্যে বণ্টিত হওয়ার পর মুহাজিরদের দুরবস্থা ও দারিদ্র্য দূর হয়ে গেল। মুহাজিরগণ সম্পদশালীও হয়ে গেলেন এবং আনসারদের আর্থিক সাহায্য দ্বারাও তারা অভাবমুক্ত হয়ে গেলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পর্যন্ত তাঁর ব্যক্তিগত খরচপত্র ও পরিবার পরিজনদের জন্য কোনো সাহাবীকে কষ্ট দেননি। আনসার বা মুহাজিরদের তরফ থেকে কোনো হাদিয়া আসলে তিনিও নিজের পক্ষ থেকে তাঁদেরকে হাদিয়া পাঠাতেন। খাইবারের জমিন থেকে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে পড়েছিল ফাদাকের সম্পত্তি। এর দ্বারা তিনি তার মেহমানদের মেহমানদারি এবং বনু কুরাইজার জমিন থেকে তাঁর আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন ও গরিব মুসলমানদের প্রতিপালন করতেন। মক্কার মুশরিকরা যখন মুসলমানদের খাইবার আক্রমণের খবর পেল তখন তারা অধীর হয়ে এই যুদ্ধের ফলাফল প্রত্যক্ষ করার অপেক্ষায় রইল। হাজ্জাজ ইবনে ইলাত সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জনৈক মক্কাবাসী খুব বিত্তশালী ছিলেন। তিনি ভ্রমণের অজুহাতে বের হয়ে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং খাইবারের যুদ্ধে তাঁর সঙ্গে ছিলেন। বিজয়ের পর তিনি তাকে বললেন, এখন পর্যন্ত মক্কাবাসী আমার ইসলাম গ্রহণ সম্পর্কে কিছু জানতে পারেনি। আপনি অনুমতি দিলে আমি মক্কায় গিয়ে আমার স্ত্রীর কাছে রক্ষিত অর্থ এবং লোকদের দেয়া ঋণ আদায় করে নিয়ে আসতে পারি। তিনি অনুমতি দিলেন। হাজ্জাজ ইবনে ইলাত রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় পৌঁছে দেখতে পেলেন যে মক্কাবাসী খাইবারের খবর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি মক্কাবাসীদের সাথে এক আজব কৌতুক করলেন। তাদের কাছে খাইবারের আসল খবর বর্ণনা না করে তাঁর অর্থ আদায় করার ক্ষেত্রে সবার সাহায্য নিলেন। সমস্ত অর্থ বুঝে নিয়ে এবং কেবল হজরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায়ের সময় খাইবার বিজয়ের আসল সংবাদ শুনিয়ে মক্কা থেকে রওয়ানা দিলেন। এরপর কাফিরা যখন হাজ্জাজের মুসলমান হওয়া এবং খাইবারে মুসলমানদের জয়লাভ করার খবর জানতে পারল তখন তারা আফসোসে হাত কচলাতে লাগল এবং হাজ্জাজের এইভাবে সকল সম্পদসহ নির্বিঘ্নে কেটে পড়ার দরুন আরও হাপিতেশ করতে লাগল। খাইবার থেকে মদিনায় ফিরে এসে হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব গোত্র মুসলমানদের মূলচ্ছেদ করার অপচেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদের উচিত শিক্ষাদান ও ভীতির সঞ্চারের জন্য বিভিন্ন দিকে ভিন্ন ভিন্ন সেনাদল প্রেরণ করলেন, যাতে কোনো বড় বিদ্রোহ ও ভয়ানক ষড়যন্ত্র পল্লবিত হতে না পারে। নজদের ফাজারা গোত্রের দিকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবার সাথে প্রেরণ করলেন। হাওয়াজিন সম্প্রদায়ের প্রতি হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৩০ জন আরোহীর সাথে প্রেরণ করা হল। হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৩০ জন উষ্ট্রারোহীর সাথে বাশির ইবনে দারাম ইয়াহুদিকে গ্রেপ্তার করার জন্য পাঠানো হল। এই ব্যক্তি খাইবারের ইয়াহুদিদেরকে বিদ্রোহ করতে উদ্বুদ্ধ করেছিল। বাশির ইবনে সাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০ জন আরোহীর সাথে বনু মুররাকে দমন করার জন্য প্রেরিত হলেন। হজরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দলের সাথে জুহাইনা সম্প্রদায়ের হারাকাত গোত্রের প্রতি পাঠানো হল। হজরত গালিব ইবনে আবদুল্লাহ কুলাইনিকে একটি দলের সাথে বনু মালহুকে শাস্তিদানের জন্য পাঠানো হল। হজরত আবু দারদা সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র ৩ জন লোকের সাথে জুসাম ইবনে মুয়াবিয়া গোত্রের সর্দার রিফায়া ইবনে কায়েসকে দমন করার জন্য প্রেরণ করলেন। হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাল্লাম ইবনে জুহামাকে আন-নাআম নামক স্থানে প্রেরণ করা হল। এই সবগুলো সেনাদলই জয়লাভ করে ফিরে এলো এবং সর্বত্রই মুসলমানদের বিজয় ও সাফল্য অর্জিত হল। হজরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধকালে একজন ব্যক্তিকে হত্যা করার জন্য ওসি উত্তোলন করলেন তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করল, কিন্তু হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করলেন। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই ঘটনা বর্ণিত হল। তিনি খুব নাখোশ হলেন। হজরত উসামার নিকট কৈফিয়ত তলব করা হল। তিনি বললেন, ওই ব্যক্তি ভণ্ডামি ও জান বাঁচানোর জন্য কালেমা পাঠ করেছিল। হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তার অন্তর চিরে দেখেছিলে সে ভণ্ডামি করে কালেমা পড়েছিল? হজরত ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবা করলেন এবং ভবিষ্যতে আর কখনো এই ধরনের ভুল করবেন না বলে ওয়াদা করলেন। অনুরূপভাবে হজরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাল্লাম ইবনে জুহামা পথ চলছিলেন। এমন সময় আশজা সম্প্রদায়ের আমির
ইবনে আজবাত নামক জনৈক ব্যক্তিকে তার মালপত্র সহ যেতে দেখলেন। আমির ইবনে আজবাত এই মুসলিম বাহিনীকে দেখে ইসলামী কায়দায় আসসালামু আলাইকুম বলে সালাম দিল। মুসলমানরা শত্রু সম্প্রদায়ের লোককে এইভাবে সালাম করতে দেখে মনে করলেন যে সে তার যান বাঁচানোর জন্য আসসালামু আলাইকুম থেকে ফায়দা হাসিল করতে চায়। তাই তার জবাবদান ও ওয়া আলাইকুমুস সালাম বলতে সবাই ইতস্তত করলেন এবং মুহাল্লাম ইবনে জুসামা তার উপর হামলা করে তাকে হত্যা করলেন। এই যুদ্ধযাত্রীরা যখন মদিনায় ফিরে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পারলেন, তখন তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন এবং মুহাল্লামকে বললেন যে তুমি একজন মুমিন ব্যক্তিকে কেন হত্যা করলে? তারপর তিনি আমির ইবনে আজবাতের ওয়ারিসদের 50টি উট রক্তপণ দিয়ে সন্তুষ্ট করলেন এবং মুহাল্লাম ইবনে জুসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসাস হতে অব্যাহতি পেলেন। দাওয়াতি চিঠিপত্র। ওই বছরই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশ ও বহির্দেশ সমূহের রাজা বাদশাহদের নিকট চিঠিপত্র প্রেরণ করেন এবং তাদেরকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানান। আবিসিনিয়ার বাদশাহের কাছে যে পত্র তিনি প্রেরণ করেছিলেন তার উল্লেখ ইতিপূর্বেই করা হয়েছে। আবিসিনিয়ার বাদশাহ সানন্দে ইসলাম গ্রহণ করেছিলেন। এক্ষণে তিনি রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট হযরত দাহিয়া ইবনে হুনাইন কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মিসর ও ইস্কান্দিয়ার বাদশাহ মুকাউকিসের নিকট হযরত হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাহরাইনের বাদশাহ মুনজির ইবনে সাউজার নিকট হযরত আলা ইবনে হাইদামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আম্মানের বাদশাহের কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়ামামার বাদশাহ হাউজা ইবনে আলীর নিকট হযরত সুলাইত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দামিশকের বাদশাহ হারিস ইবনু শামার গাসসানির নিকট হযরত সুজা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, জাবালা ইবনে আওহামের নিকটও সুজাআ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়ামানের বাদশাহ হারস ইবনে আবদকালাল হুমায়রির নিকট মুহাজির ইবনে আবি উমাইয়া মাকজুমিকে ও পারস্য সম্রাট কিসরার নিকট হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা সাহমিকে ইসলামের দাওয়াতি চিঠি দিয়ে প্রেরণ করলেন। রোম সম্রাট হিরাক্লিয়াস তাঁর দূতের সাথে ভদ্র ব্যবহার করেন, তার চিঠির প্রতিও সম্মান প্রদর্শন করেন, কিন্তু সম্রাট থাকার লিপসা ও খ্রিস্টানদের বিরোধিতার ভয়ে প্রকাশ্যে ইসলাম গ্রহণ করতে পারলেন না। মিসর সম্রাট মুকাউকিসও তাঁর পত্র ও দূতের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং অতি শ্রদ্ধা সহকারে তাঁর পত্রের উত্তর দেন। পত্রের সাথে একটি খিলায়াত, একটি খচ্চর ও 2টি দাসীও তাঁর নিকট উপহার পাঠান। অনুরূপভাবে মুনজির ইবনে সাওয়াও তাঁর পত্র ও দূতের সাথে সৌজন্যমূলক আচরণ করেন। আম্মানের বাদশাহ তাঁর পত্র পেয়ে ইসলাম গ্রহণ করলেন। পারস্য সম্রাট কিসরা তাঁর পত্রটি ছিঁড়ে ফেলল এবং হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অভদ্র ব্যবহার করল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেন, কিসরার সাম্রাজ্যও ওইভাবে ছিন্ন ভিন্ন করা হবে। সুতরাং তাই হয়েছে। মক্কায় আগমন। 7ম হিজরির শাওয়াল মাসের শেষ নাগাদ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় অবস্থান করলেন। 8ম হিজরির জুলকাতাদা মাসের শুরুতে তিনি পূর্বের বছর তাঁর সাথে যেসব সাহাবা হুদাইবিয়ার সন্ধির সময় উপস্থিত ছিলেন তাদের সবাইকে সফরের প্রস্তুতি গ্রহণ করতে বলেন। সুতরাং তারা ও অন্যান্য সাহাবারাও উমরাহ করার জন্য তৈরি হলেন এবং সর্বমোট 2000 লোক নিয়ে তিনি উমরাহ আদায় করার জন্য মদিনা থেকে মক্কার পথে যাত্রা করলেন। মদিনায় হযরত আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশাসক নিযুক্ত করে গেলেন। পূর্বের বছর যে সন্ধিপত্র হুদাইবিয়ায় লিখিত হয়েছিল তাতে শর্ত ছিল যে মুসলমানরা এবছর উমরাহ আদায় ছাড়াই ফিরে যাবে এবং আগামী বছর এসে উমরাহ আদায় করবে। সুতরাং সেই শর্ত অনুসারে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে রওনা করেন। মক্কার নিকটবর্তী পৌঁছে তিনি এবং সকল মুসলমান শুধু নিজ নিজ তলোয়ার সঙ্গে রাখলেন এবং বাকি সমস্ত হাতিয়ার খুলে ফেললেন। মক্কায় প্রবেশ করে বায়তুল্লাহর মুখোমুখি পৌঁছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নির্দেশ দিলেন যে তোমরা তোমাদের স্কন্ধকে অনাবৃত করে নাও এবং ইহরামের কাপড় বগলের নিচ থেকে বের করে গর্দানে পেঁচিয়ে নেয়ার পর সুনিপুণভাবে সাই করতে করতে দ্রুত বাইতুল্লাহ তাওয়াফ করবে। এই নির্দেশের উদ্দেশ্য ছিল মুসলমানদের এই তাওয়াফের তামাশা দেখার জন্য মক্কায় যেসব মুশরিকের সমাগম হয়েছিল তাদের সামনে মুসলমানদের উদ্যমশীলতা, শক্তি ও শৌর্যের প্রকাশ ঘটানো। মক্কার বহু মুশরিক মক্কার বাইরের আখড়া ও উপত্যকাসমূহে চলে গিয়েছিল যাতে মুসলমানদের তাওয়াফ করতে দেখে মনে দুঃখ পেতে না হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কিরাম মক্কায় 3 দিন অবস্থান করলেন। উমরার আরকান আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী
উম্মে ফজলের বোন মাইমুনা বিনতে হারিসকে বিবাহ করলেন। চতুর্থ দিন সকালবেলা মক্কার মুশরিকের পক্ষ থেকে সুহাইল ইবনে আমর ও হোয়াইতিব ইবনে আকদিল উজ্জা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আপনার 3 দিন শেষ হয়ে গেছে, এক্ষুনি মক্কা থেকে চলে যান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনসারদের মজলিসে বসে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলছিলেন। তিনি সুহাইলকে বললেন, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি নিজেই যাওয়ার জন্য তৈরি হচ্ছি, কিন্তু তোমরা কি জানো যে আমি এখানে একজন মহিলাকে বিয়ে করেছি, এখনও তার রোগশতি হয়নি। তোমরা অনুমতি দিলে আমি এখানে বৈবাহিক ভোজের আয়োজন করব এবং সমস্ত মক্কাবাসীদের দাওয়াত করে খাওয়াবো, তারপর এখান থেকে চলে যাব। এতে তোমাদের কোনো ক্ষতি হবে না। সুহাইল বলল, আমরা তোমার খাবারের মুখাপেক্ষী নই, তোমরা চুক্তির পাবন্দি করো এবং এখান থেকে এখনই চলে যাও। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বিদায়ের আয়োজন করতে বললেন এবং সওয়ারিতে আরোহণ করে মক্কার বাইরে চলে গেলেন। হারাম শরীফের সীমানার বাইরে গিয়ে তিনি সারাফ উপত্যকার ভিতর দিকের ময়দানে অবস্থান নিলেন। এখানেই মাইমুনা বিনতে হারিস হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেন। তিনি যখন মক্কা থেকে রওনা করলেন, তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আম্মারা, যিনি ছোট্ট শিশু ছিলেন, চিৎকার করতে করতে দৌড়ে এসে বললেন, আমাকেও আপনার সাথে করে মদিনায় নিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ ওই মেয়েটিকে উঠিয়ে তাঁর হাওদায় বসালেন। তখন হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত যায়েদ ইবনে হারিসাও ওই মেয়েটির দায়িত্ব গ্রহণ ও প্রতিপালনের দাবি করলেন। প্রত্যেকেই চাচ্ছিলেন এই মেয়েটিকে তার তত্ত্বাবধানে রেখে লালন পালন করতে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিনী ভাই ছিলেন, তাই আমার দাবি অগ্রগণ্য। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি আমার চাচাতো বোন, আর আমার স্ত্রী হচ্ছেন তার খালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার বক্তব্য শুনে আম্মারাকে হযরত জাফরের নিকট সোপর্দ করলেন এবং বললেন, খালা হচ্ছেন মায়ের সমতুল্য, তাই তার লালন পালন জাফরের ঘরেই হওয়া উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তিনি এ ব্যাপারে সম্মত করালেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। মদিনা মুনাওয়ারায় ফিরে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র গুটিকতক দিন অতিবাহিত করেছিলেন। মক্কায় হযরত আমর ইবনুল আস মুসলমান হয়ে হিজরত করার ইরাদা করলেন। আমর ইবনুল আস সম্পর্কে পূর্বে বর্ণিত হয়েছে যে মক্কার কুরাইশরা তাকে মুসলমানদের বিরুদ্ধে আবিসিনিয়ার বাদশাহ নাজাশির নিকট দূত হিসেবে প্রেরণ করেছিল, যাতে মুসলমান মুহাজিররা আবিসিনিয়ায় আশ্রয় নিতে না পারে। নাজাশির দরবারে তাকে অপমান ও ব্যর্থতা বরণ করতে হয়েছিল। এই অপমান ও ব্যর্থতাই তার অন্তরে ইসলামের সত্যতার মোহর মেরে দিয়েছিল। এই প্রভাব অবিরাম ভেতরে ভেতরে তার ক্রিয়া করতে থাকে, আর পরবর্তী ঘটনাবলী তার সমর্থন ও সত্যায়ন করল। সুতরাং তখন আমর ইবনুল আস আর ধৈর্য ধারণ করতে পারলেন না। খালিদ ইবনে ওয়ালিদ তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। হুদাইবিয়া অভিযানে গাজবান নামক স্থানে রাতের বেলা ঈশার সালাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন তিলাওয়াত শ্রবণ করে খালিদ ইবনে ওয়ালিদের অন্তর নরম হয়ে গিয়েছিল। সেই দিন থেকেই তিনি ইসলামকে ভালোবাসতেন। আমর ইবনুল আস খালিদ ইবনে ওয়ালিদের কাছে তার অভিপ্রায় ব্যক্ত করলেন। খালিদ ইবনে ওয়ালিদও তখনই আমর ইবনুল আসের সহযাত্রী হতে প্রস্তুত হলেন। এরপর উভয়ে মিলে তাদের তৃতীয় বন্ধু উসমান ইবনে তালহাকে তাদের সংকল্পের কথা জানালেন। তিনিও নির্দ্বিধায় তাদের সঙ্গ দিতে তৈরি হয়ে গেলেন। কুরাইশের এই 3 জন সর্দারই মক্কা থেকে রওনা হয়ে মদিনায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। এরা মুসলমান হওয়ার পর ইসলামের শক্তি অনেক বেড়ে গেল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার সময় যখন জানতে পারলেন যে ইসলাম গ্রহণের ফলে তাঁদের পেছনের সব গুনাহ মাফ হয়ে গেছে, তখন খুব খুশি হলেন। হিজরতের 8ম বছর। আরব দেশে তখন ইসলামের প্রকাশ্য কোনো বড় বিপদ আর ছিল না। ইসলাম গ্রহণ করা ও শিরক পরিহার করার মধ্যে জানমালের ক্ষতি অবশ্যম্ভাবী ছিল না। অভ্যন্তরীণ শক্তিগুলো একের পর এক সবাই নিজ নিজ ক্ষমতা ইসলামের বিরুদ্ধে ব্যয় করে হতাশ হয়ে পড়েছিল। ইসলাম আরব দেশের মধ্যে সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল। ইসলামের শক্তি ও ক্ষমতা যতই স্বীকৃত হতে চলল, আরব দেশে ফিতনা ফাসাদ ততই হ্রাস পেতে লাগল। এতৎসত্ত্বেও মক্কায় কুরাইশরা, যারা সারা আরব দেশে বিশেষ সম্মান ও স্বাতন্ত্র্যের অধিকারী ছিল, তখনও পর্যন্ত
কুফর ও শিরকের উপর প্রতিষ্ঠিত ও মুসলমানদের বিরোধিতায় সরগরম ছিল। মদিনার মুনাফিক, খাইবারের ইহুদি ও মক্কার কুরাইশ, এই তিনটি শত্রু আরব দেশের আন্তঃগোত্রগুলোকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে করে প্রতিবারই যখন ব্যর্থ হল, তখন তারা পারস্য ও রোমের সম্রাট ও অধিকর্তাদের মুসলমানদের বিরুদ্ধে বিক্ষুব্ধ করার প্রয়াস ও ষড়যন্ত্র শুরু করল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিবাদ সম্পর্কে অনবহিত ছিলেন না। তিনি আরব দেশের আশেপাশের সমস্ত রাজা বাদশাহের নামে দাওয়াতি পত্র প্রেরণ করলেন। এই দাওয়াতি চিঠিপত্র অধিকাংশ রাজদরবারে খুবই সুপ্রভাব সৃষ্টি করল এবং শত্রুদের ষড়যন্ত্র জাল ছিন্ন ভিন্ন করে দিল। কিন্তু কোনো কোনো রাজা বাদশাহ শত্রুদের ষড়যন্ত্র ও তৎপরতায় প্রভাবিত হয়ে ইসলামের দাওয়াতে সাড়া না দিয়ে আরও বেশি বিরোধিতা ও শত্রুতা করা আরম্ভ করে দিল। ফলে এইসব বহিরাক্রমণ থেকে আত্মরক্ষার জন্য উপায় অবলম্বন করা মুসলমানদের জন্য অনিবার্য হয়ে পড়ল। কোনো বৈদেশিক বাদশাহ যদি মদিনার উপর আক্রমণ করতে সক্ষম হতো, তাহলে সমগ্র আরব দেশ কর্তৃক নবদ্যমে শত্রুতায় অবতীর্ণ হওয়া এবং মুসলমানদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া ছিল অবধারিত। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ মুতার যুদ্ধ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।